তো উনি একটু লজ্জা দেওয়ার জন্য যে যাতে লজ্জা পায় একটু মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরিছে যে আজ যেন জীবনে খোলা জায়গায় পায়খানা না করে। ও লজ্জা পেয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে। মানে কত লজ্জা ওর যে নিচেই যা হয় হোক উপরে যেন কেউ না দেখে। খোলামেলা বইলেও আমি ঠিক করতে পারছি না। যুবকরা তাহলে এগের কি করি ঠিক করবো, আমি টেনশনে আছি। তবে আলহামদুলিল্লাহ যুবকরা আমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবেসে আল্লাহ তার রাসূলকে ভালোবেসে অনেকেই এখন মানে সুপথ ধরেছে। আগে টেলিভিশন, সিরিয়াল, সিনেমা, মান্না, শাকিব খান এগুলো দেখতো, এখন ওরা এসে বলে হুজুর আমরা আপনার ভিডিও দেখি, আপনার ভক্ত। এটা কিছুটা হইলেও ভালো না খারাপ? মিজানুর রহমান আজহারি ভাইয়ের ভক্ত আছে না নাই? তারপরে আমির হামজা ভাইয়ের ভক্ত, ইয়াং জেনারেশন। এটা আলহামদুলিল্লাহ পরিবর্তন আসছে, পরিবর্তন আসতে হবে। যে যুবকেরা নিজেদেরকে পরিবর্তন করছে এরাই প্রকৃত অর্থে জান্নাতি যুবক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া ওই দিন কোন আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো তার হায়াতটা কোন পথে ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন হলো যৌবনকালটা কোন পথে ব্যয় করেছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? যৌবনকালটা কোন পথে ব্যয় করেছে। আমার যুবকেরা, এই যৌবনকালের যে জোর, এই সময় রাতকে দিন মনে করে, দিনকে রাত মনে করে। যদি চায় কাউকে মারতে পারে, ধরতে পারে, যদি চায় কাউকে কাটতে পারে, যদি চায় কারো নামে মামলা দিতে পারে। কিন্তু বৃদ্ধরা কি এখন পারবে? না, পারবে না। যৌবনকালের ইবাদত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ যৌবনকালে একটা বার সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70টা সিজদার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যৌবনকালে, বৃদ্ধকালে যদি কেউ একটা বার, যদি কেউ 70 বার সিজদা দেয় তাইলে যৌবনকালের একবার সিজদা দেওয়ার সমান। অপরদিকে যদি যৌবনকালে কেউ 70টা গুনাহ করে তাইলে যৌবনকালে একটা গুনাহ করার সমান। আর বৃদ্ধকালে যদি কেউ সওয়াব করতে চায় 70টা সওয়াব করলে যৌবনকালে একটা সওয়াব করার সমান। বলেন সুবহানাল্লাহ। হিসাব কি মিলেছে? যৌবনকালে যেটা করবেন সেটা বৃদ্ধকালে করার থেকে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকেরা, নামাজি হতে হবে। 1 নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না। আমার যুবকেরা হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বিশ্বনবী ইন্তেকালের সময় বারবার করে নামাজের কথা বলেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহর নবী একবার হুঁশ হারায় আবার হুঁশ ফিরে পান, এতটাই অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী লম্বা একটা সময় হুঁশ হারালেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের সালাত অথবা ইশার সালাত। আল্লাহর নবীর সাহাবীরা নিজেরা চিন্তা করলেন, আল্লাহর রাসূল যেহেতু অসুস্থ, নামাজটা শুরু করে দেই। মসজিদে নববীতে নামাজ জামাত শুরু করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে। ও যখন আল্লাহর নবীর হুঁশ আসলো তখন দেখেন মসজিদে নামাজের ইমামতি হচ্ছে, নামাজ চলছে। বিশ্বনবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীতে কি জামাত শুরু হয়ে গেছে নাকি? আম্মা আয়েশা বললেন, ওগো বিশ্বনবী, আপনার একবার হুঁশ আসে, একবার হুঁশ চলে যায়। আপনি অসুস্থ, এতটাই অসুস্থ, অনেক লম্বা সময় ধরে আপনার হুঁশটা আসে নাই। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, এই চিন্তায় আমার বাবার অনুমতিতে, আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি আমাকে একটু সোজা করে বসাও, আমার ঘাড়টা একটু সোজা করে দাও, মসজিদের নববীর দিকে করে দাও। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে উঠালেন, বসালেন, মসজিদের নববীর দিকে মুখটা করে দিলেন। আল্লাহর নবী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দুটি চল বেয়ে চোখের অশ্রুগুলো ঝরে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে পড়ে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজকে আমার পিতা আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছে, এই জন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন। নবী গো, আপনি এটাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি জানো না আজকে আমার এই চোখের অশ্রু এটা কোনো কষ্টের অশ্রু নয়, এটা আমার আনন্দ অশ্রু। কারণ এই নামাজটা কায়েম দেখার জন্য আমি ওই মক্কায় কত কষ্ট করেছি। 3টা বছর আমি ওপেন বের হতে পারি নাই। রাতের অন্ধকারে বেরিয়েছি, মানুষকে দাওয়াত দিয়েছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, দাওয়াত দিয়েছি। যখন আমি প্রকাশ্যে আসলাম তখন কাফেরেরা আমার নির্যাতন শুরু করে দিল। আবু জাহেল আমার মাথায় আঘাত করলো, আমার কপাল ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। যখন আমি নামাজের
সিজদায় যেতাম, ওই কাফেরেরা উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিত। আমি ওই মক্কার অলিতে গলিতে দাওয়াতি কাজ করে বেরিয়েছি, পাথর ছুঁড়েছে, কেউ পাগল বলেছে, কেউ থুতু নিক্ষেপ করেছে। তারপরে আমাকে তায়েফের জন্য ডাকলো, আসো তায়েফবাসীরা বলল আসো আমরা ইসলাম কবুল করে নেব। তায়েফে গেলাম, পাহাড় থেকে পাথর ছুঁড়ে আমাকে রক্তাক্ত করলো, আমার পায়ের পাদুকা, আমার পায়ের জুতা পর্যন্ত রক্তে আটকে গেল। ওগো আমার আয়েশা, শুধু তাই নয়, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার ভালোবাসা, আমার বেড়ে ওঠা সেই দেশে আমাকে থাকতে দিল না, হিজরত করে আসতে হলো মদিনায়। তাও তাদের ষড়যন্ত্র থামলো না। বদর, উহুদ, খন্দক, মুতার, তাবুক কত যুদ্ধ করলাম, 27টি যুদ্ধ করেছি এই হাতে তরবারি নিয়ে। উহুদের ময়দানে আমার দান ভেঙেছে, আমার মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, আমি শহীদ হয়েছি খবর ছড়িয়েছে। এমনি ভাবে কষ্ট করেছি যেই নামাজটা কায়েম দেখার জন্য। আজকে আমার অসুস্থতায় যখন আবু বকর নামাজে দাঁড়িয়েছে, ইমামতির কাতারে দাঁড়িয়ে, ইমামতিতে দাঁড়িয়ে আমার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করেছে, আমার অন্তরের চোখ দেখে নিল আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ আদায় করবে। এটা দেখেই আমার চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে। ওগো আমার যুবকেরা, যেই রাসূল ইন্তেকালের সময় নামাজের কথা বলেন নাই, বরং নামাজ পড়া দেখে আল্লাহর রাসূল আনন্দ অশ্রু বিসর্জন দিয়েছেন, সেই রাসূলের উম্মত দাবি করে যদি নামাজ না পড়ি, তাইলে রাসূলের উম্মত তো দূরের কথা, রাসূল আরো শক্তভাবে বলেছেন, যার নামাজ নাই তার ঈমানও নাই, যার নামাজ নাই তার ঈমানও নাই। সুতরাং মাহফিলের আয়োজন যে যুবকেরা করেছেন, নামাজ কি ছাড়া যাবে? মাহফিলের বাইরেও যারা আছেন, মাহফিলের আয়োজন করেন না, তারাও যুবক হন, বৃদ্ধ হন, আমার পর্দার অন্তরালে মা বোনেরা থাকেন, যারাই থাকেন না কেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ কাজা করা যাবে না। এইটা আমার যুবকদের জন্য 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। মনে কি থাকবে? স্টাইল করে এখন প্যান্ট পরে, টাকনুর উপরে পরুক আর না পরুক, পাশার নিচেই পরে, রুকুতে গেলে আর্ধেক আগলা হয়ে যায়, মনে হয় লাতি একখান কইছি, ঠিক না? ঠিক। টাইট প্যান্ট, সিড়া প্যান্ট, ওই সিড়া প্যান্ট দিয়ে কত ওই যে দেখা যায়, হ্যাঁ আছে না নাই? ওইগুলোর নাকি দাম বেশি, ওইগুলোর দাম বেশি হয়ে গেল, দুনিয়াটা কেমন উল্টে গেল ভাইরা আমার, ওইগুলোর দাম বেশি। ওগো আমার ভাইজানেরা, এই ছেঁড়া প্যান্ট, এই টাকনুর নিচেই প্যান্ট, আর ওই মাজার নিচেই প্যান্ট পরা যাবে না, বরং উপরের দিকে পরেন, টাকনুর উপরে পরেন। টাকনুর উপরে পরলে এইটাই হলো উত্তম পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ টাকনুর নিচেই কাপড় পরে অহংকার বসাতো, অনেকেই বলে অহংকার না করে পরা যাবে, আমাদের সেটার দিকে যাওয়ার দরকার নাই, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন টাকনুর নিচেই যদি কেউ কাপড় পরে অহংকার বসাতো, ওই অংশটুকু জাহান্নামে যাবে। আসলে কি পা কেটে জাহান্নামে দেবে নাকি? পা কেটে দেবে, তার মানে ওই পার টানে চলে যেতে হবে। আর ওই অংশ যদি জাহান্নামে দেয়, আবু তালিবের শাস্তি কি জাহান্নামের? পায়ে জুতা থাকবে জাহান্নামের, আর এই জুতার উত্তাপে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এই শাস্তি শুধু পায়ে জুতা লাগানো থাকবে জাহান্নামের, বাকি সব জান্নাত। তাই সবচেয়ে অল্প, সবচেয়ে কম, নিম্নতম শাস্তি এইটা থাকবে, তাই এই অবস্থা। এই জন্যে টাকনুর উপরে কাপড় পরবো, রাজি আছি আমরা। 3 নম্বর কাজ হলো দাড়িটার চাচা যাবে, আসাসা হতে হবে, দাড়ি আর কাটা যাবে না, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, সেভ করতে হবে। দাড়িটারে সেভ করবেন আমার ভাইয়েরা, এইটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর হলো সৎ কাজের আদেশ দেব, 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দেব। এই 5টা কাজ দিলাম। কয়টা কাজ বলেন? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর টাকনুর উপরে কাপড়। 3 নম্বর কাজ হলো দাড়িটাকে সংরক্ষণ। 4 নম্বর কাজ অসৎ কাজের আদেশ। আর 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দিয়া। এই 5টা কাজ যদি কেউ করেন, আজকের এই আলোচনা শোনার পর থেকে আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জীবনটা বদলে যাবে, আর পরকালীন জীবনটা মুক্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। করা যাবে না, কঠিন কাজ নাই। যারা স্মার্ট হতে চায়, চুলের কুত্তা কাটিং দেয়, আছে না নাই? তারপরে কিছু অংশ লাল করে ঘোড়ার লেজের মতো, তারপরে ওই চুল খালি ঝাড়া মারে।
মির্গের রুগীর মতো আছে না নাই? আরে বাবা স্টাইল। আগের সময় যদি কেউ চিকনা থাকতো, আমার দেলোয়ার ভাই বলতে তুই কি কিছু খাস নে নাকি, এত চিকনা হয়ে যাচ্ছিস কেন? এখন যদি কেউ চিকনা হয়, দেলোয়ার ভাই কয় কিছু খাওয়া ধরেছিস নাকি? তার মানে এখন খাইলে চিকন না। আলহামদুলিল্লাহ, এগুলো বোঝার দরকার আছে না নাই? এখন এইগুলো খাচ্ছে টিং টিং হচ্ছে না, হচ্ছে না। ও আমার ভাইরা, ওইগুলোর ধারের কাছেও তো যাওয়া যাবে না। ফ্রি ফায়ার খেলা যাবে না, পাবজি খেলা যাবে না, মোবাইলে বেশি সময় কাটানো যাবে না। আমি বলি, আমার কোনো কন্টেন্টও যদি মোবাইল না চালিয়ে, আমার কন্টেন্ট যদি না দেখেন, আমি খুশি হব। আমার কন্টেন্ট শুধু তাদের জন্য যারা মোবাইলের আসক্তি ছাড়তে পারে না, তাদেরকে আমরা কোনো না কোনো বিনোদন দিয়ে একটু ঠিকাইয়ে রাখতে চাই, যেন ওরা অন্তত পরিমণি, লাইলি, মজনু, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর ওই মন্দ না, এইগুলো যেন না দেখে বেড়ায়, ওরা যেন অন্তত আমাদের দেখি। ঠিক না বে ঠিক? খারাপ কাজ থেকে কোনো না কোনো ভাবে ব্যস্ত রাখা, ও অন্তত ওইগুলো বাদ দিয়ে এইগুলো করুক। এগুলো করার দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কথা ঠিক আছে? মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক না বে ঠিক? এই কথা বলবো বলে তো এতক্ষণ ওই কথা বললাম। কথা বোঝেননি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। এই কথাগুলো আমি বিনোদন দিয়ে কেন বলি? আমি আমার যুবককে বুঝাতে চাই, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, বিয়ের আগে করা যাবে না, আবার বিয়ের পরেও নিজের বউয়ের বাইরে করা যাবে না, যাবে না। এই কথাগুলো বলার জন্য সুরে সুরে এই কথাগুলো বললাম, কারণ আমার যুবকেরা গান শোনে, তুমি যার লাগিয়া কি করো, তুমি গাছরে সখী, হ্যাঁ বকুল ফুলের মালা। হ্যাঁ আমার হুজুর, তুমি কার লাগিয়া গাথরে সখী, বকুল ফুলের মালা। ওরে তারপরে মনে নেই, যা হয় হোক। ও আমার ভাইরা, এই যে গান, গানের সুরে কেন গাইলাম? আমার অনেকের অনেক মানুষ আছে গান পছন্দ, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি আরো আরো অনেক গান আছে, আমি সেই অনেক সময় খুঁজে পাই না, নাই খুব ভালো করে কিছু গান মনে থাকলে গেয়ে দিতাম, কারণ যুবকরা যেহেতু আজকে প্রবাসীদের গান শুনতে চেয়েছে। শুনবো, শোনাবো, শোনাবো। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না, কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না, কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না। মুখে বলো বান্দা খোদার, অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। ঠিক না বে ঠিক? এই গান আছে না? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, মুখে বলো ভালোবাসি, অন্তরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না।
হ্যাঁ, এইগুলো একটু কনভার্ট করে গাওয়া লাগে। হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ, আমার মনে আছে বাজান। হ্যাঁ, আমি ভুলিনি। আকর্ষণ না, আর একটু আকর্ষণ করবো নাকি বিকর্ষণ করবো? হুজুর ওবায়দুল কাকাকে নিয়ে গান। ওবায়দুলির পরে এত ক্ষোভ কেন? বলেছি তো পালাবে না। ঠিক না বে ঠিক? কোথায় গেল এমপিরা সব? যেহেতু গাতি বলেছে গায় নাকি? কোথায় গেল এমপিরা সব? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে দেলোয়ার ভাইয়ের বাসায় গিয়ে উঠবো। পাবনা সদরের পরে জায়গা দেবে? বলছেন না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পালকেরও পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল? পানি দেন, কি খাওয়াইছেন আজকে খালি ডেকুরেটে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? এখন সংসদে খেলা হবে। আরে বাবা, ওই লোকগুলো বলতো না খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, তোমাদের যারা আছে তোদের মা বাপ 14 কোটি নিয়ে আয়। মনে আছে না নাই? এইগুলো বলে তারাই আবার কোথায় যেন হারিয়ে গেল, গেছে না যায় নাই, বুরকা পরে চলে গেছে। মমতাজ কত গান গেয়েছে, সংসদে বসেও গান গেয়েছে। ঠিক না বেটি? যেই সংসদে জনগণের দুঃখের কথা বলবে, কষ্টের কথা বলবে, সেই সংসদে জনগণের কথা না বলে ওখানে যে বিভিন্ন মানে বিশেষ ব্যক্তিবর্গের আলোচনা। ঠিক না বেটি? ওদের নাম না নিয়ে আল্লামা সাইদি বলেছিল, যতবার ওই নাম জপেছেন, এতবার ওই নাম না জপে যদি আল্লাহর নাম জপতেন তাহলে আল্লাহর জান্নাত আপনাদের জন্য ওয়াজিব হয়ে যেত। ঠিক না বেটি? এই নামগুলো জপেছে ওখানে। তো মমতাজ গান গাইলো, এরপরে যেই নেত্রী চলে গেল মমতাজ আর গান গায় না। আমি বললাম তুই হলি নমো খারাপ, তুই হলি বেঈমান, মুনাফিক। তোর মতো বেঈমান আল্লাহর জমিনে নাই। কেন বেঈমান? মনির খানের নায়িকার নাম কি? অঞ্জনা। দেখেন, বিয়ের আগে যার সাথে লাইন মারিল চলে যাওয়ার কারণে অঞ্জনার নাম নিয়ে বিয়ের পরেও গান গায়। কথা কয় না? ঠিক না বে ঠিক? জানে যে ওর বউ, এটা জানার পরে কিন্তু ঝামেলা করবে, তারপরেও ও অঞ্জনা নাম ধরা বাদ দিয়েছে। মমতাজ তুমি যাকে ভালোবাসো, আব্বা রাখো, হ্যাঁ, জাতির আব্বা। তো জাতির আব্বা তাকে নিয়ে এত গান, এই নেত্রী চলে যাওয়ার পরে তুই গালি না? তোর মতো নেমো খারাম আছে? কথা কয় না? আমি বললাম মমতাজ, তোমার তো এখন গাওয়া দরকার ছিল। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গাচ্ছে না তা মনে করেন না, ওরাও গাচ্ছে। কি গাচ্ছে? ও আমার দরদি আগে জানলে
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, পিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এখন কেন আমাদের নিয়ে কত গাইলে, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই বাংলাদেশ এনেছি রক্ত দিয়ে, ১৯৭১-এ রক্ত দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, ১৯৫২-তে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম। ২০২৪-এ এসে আমরা আগের ট্রেনিংটাকে কাজে লাগিয়েছি। আমার ছাত্র জনতা তারা জানে এই বাঙালি জাতি বীরের জাতি, সুতরাং এই দেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। বুক পেতে দিয়েছে, রক্ত ঢেলেছে, আর তার বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ নিয়ে আসার পরে আমার দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গেছে। নিউজ করে, লাফায়, কয় বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না তো তোর অসুবিধা, না থাকলে তো ভালো কথা কয় না। তুই ওই যে কিছু নাই নায়ক আছে, বিয়ে হয়ে যাওয়ার পরে যদি দেখা হয়, দেলোয়ার ভাই যার সাথে বিয়ের পরে দেখা হয়েছে, বলছে দেলোয়ার ভাই কেমন? আমি কেমন থাকি তোমার জানি লাভ নেই, তুমি সুখী থাকো এটাই চাই। ওরে নায়ক আমার, তুমি সুখী থাকো এটাই চাই। আমি তো মনে করি যারা ভালোবাসা করে হেরে গেছে ওদের মনে হয় ওকে স্বামী যেন প্রতিদিন বাটাম দিয়ে ভাত খাইতে। ঠিক না বে ঠিক? কারণ তোর মায়ের খাবি ৫ ওয়াক্ত, তাহলে ভাল লাগবে। তা নাহলে তোর প্রেম কিরাম প্রেম রে? হ্যাঁ, তুমি সুখী থাকলে আমি সুখী। কলা দেয় ওগের দাদারা, তোরা কি চাইলি কি বলছে এই দেশ আর থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ কোথায় যাবে? এখন ভারতরা কাঁদতেছে আমাদের পেঁয়াজ কেনার লোক নেই, রসুন কেনার লোক নেই, আমরা কি ভিক্ষে করে খাবো? কে তোরা পেঁয়াজ দিচ্ছিস না বলে বাংলাদেশ? আমরা পেঁয়াজ ছাড়া রান্না তো শেখ হাসিনা শিখাই গেছে, কথা কয় না। নেন বোঝো ঠালা, আমরা তো কেনতে শিখে দিয়ে দিছি। তোকে গরু কেনবো না, কারণ আমাদের কাঁঠাল দিয়ে গোস্ত খাতি করেছে। ঠিক না বেটে? সব শিখই এখন তোকের দেশে গেছে, তোরা এবার শিখ। ওকে দেশে যেই আসর পড়েছে, কারণ আমাকে শিখাই দিয়ে চলে গেছে তো, ওকে দেশে যে ওই শিখাচ্ছে এখন কেউ কেনছে না। শাশুড়া বলছে আমরা তো তেজ মারা খেলাম, বোঝেননি? এর সহ্য না করে পারা যায়? আমাদের দেশে যাই একটু কাঁঠাল দিয়ে গোস্ত খাইতে গ্রাম করে, তারপরে কাঁচামরিচ শুকোয়ে ফ্রিজে রাখলি, বর্ষাকালে ভিজলে বা জানতো এই পুকুরি ঝাঁপ দিয়ে লাভতে পড়ে। এইগুলো আমরা শিখলাম। এরপরে আমার ভাই দেলোয়ার ভাইয়ের স্ত্রী বলছে তুমি আমার জন্য একটা আইফোন কিনে দিবা। তো ভাই বলতেছে বিদেশে কষ্ট করি, অনেক কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে, ঠিক আছে তোমার একটা আইফোন কিনে দিবা না। একটা আইফোন কিনে বিদেশে পাঠাই দিয়েছে। ওই যেই দিন কিনে পাঠাই দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। এইবার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে তুমি দিবা না তা আওয়ামী লীগের তা দিলে কেন? আচ্ছা ওর কি করে বুঝাবে? এবার কোন থেকে কি সহ্য না করে পারা যায়? হ্যাঁ, সহ্য না করে পারা যায়? ভাই বছরে না আমি কিনে কাতারতে পাঠালাম, বলছো ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ মিছে কথা বললো। হ্যাঁ, সে ডাইরেক্ট বললো হযরত ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। তাহলে সরকারের তা দিলে খান তুমি? আমি কি এত গরিব আমি এই মোবাইল চালাবো না? এই বুঝাই এই পারে না, না পেরে আবার কাতারতে টিকিট করে বাড়ি আসতে। ওখান থেকে সেই রিসিট এনে দেখালে যে এই দেখো আমি কিনেছি, এই দেখো, তারপরে যে সংসার টিকেছে, তা না হলে তো চলিয়ে গিল। আল্লাহ কি করে বোঝেন? আর এইভাবে কত কষ্ট মানুষের কাছে, সত্য না মিথ্যে? ভাইরা আমার কষ্ট হচ্ছে, চলবে আর একটু শুনবেন। প্রবাসীদের সঙ্গীত শোনাতে বলেছে। ৮ দিনের মাহফিলের ক্যামেরার ব্যাপারে আপনি কি জানেন? আলোচনা হচ্ছে। ৮ দিন ফাউন্ডেশনের আয়োজনে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে, যেটা গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির মাহফিল। গোটা বাংলাদেশে এত বড় আয়োজন ইতিপূর্বে এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না?
এই তাফসির মাহফিলের জন্য কোনো কালেকশন নাই, কারো কাছে কোনো টাকা চাঁদা ধরা নাই, বরং এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে আদ্দিন ফাউন্ডেশন যশোরের পুলের হাটে তাদের শত শত বিঘা জমি, আকিজ পরিবার সেই জমিনে ছিল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কুল গাছ, বেল গাছ, তাল গাছ, ডালিম গাছ, সব উঠাই দিয়ে তরি তরকারি সব উঠাই দিয়ে মরুভূমি বানাই ফেলেছে। বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা। কারণ কি? কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব, সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানী। তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং সাথে থাকবে শায়েখ আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আয়োজন বুঝতে পারছেন? এই আয়োজন, এর সাথে আবার রয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত নাশিদ সন্ধ্যা। সেই নাশিদ সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী, তার মধ্যে কলরব আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে এবং ব্যক্তি শিল্পী তো আছেই। ওবায়দুল্লাহ তারেক ভাই, মশিউর রহমান ভাই, কবির বিন সামাদ ওই মাহফিল 3 দিন পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠী, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, আমার প্রতিষ্ঠিত ঠিকানা শিল্পী গোষ্ঠী, সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে, হেভেন টিউন, গাজী আনাস, সব শিল্পীদের একত্রিত করতেছে এই মাহফিলকে কেন্দ্র করে। বিশাল মাহফিল না? এই মাহফিল বাস্তবায়নের জন্য আকিজ ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশন তথা আকিজ পরিবার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছেন। তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব, কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায় তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায়। তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না, হাজার হাজার মাহফিল আছে না নাই? এক বাড়ি যদি ফকির ভিক্ষে না পায় আরো বাড়ি আছে না নাই? এক দোকানে যদি মালামাল কিনতে না পাওয়া যায় আরো দোকান আছে না নাই? সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের আদ্দিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই 3 দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে। হাতে গোনা 5টা ক্যামেরা দিবেন। আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাড়াইয়ে 20টা করেছি, যে দুই পাশে 10টা 10টা করে 20টা ক্যামেরা অন্তত দেওয়া উচিত, যে 20টা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে। হঠাৎ করে দেখলাম অনলাইনে আমাদের ভাইয়েরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে। আমি পরিকল্পনা, আকিজ পরিবার আমার কথা শোনালো, বরং আমি তো উনাদের কথা শুনে বসে থাকি। যদি বলে বসে থাকি, যদি বলে কান ধরি। ঠিক না বে ঠিক? বড় লোকদের কথার বাইরে যাওয়া যায়? আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিজ পরিবার মাহফিল করার জন্য। সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নাই। আকিজ পরিবার নিজেদের পকেটের টাকা, রক্ত পানি করা টাকা, মাথার ঘাম ঝরানো টাকা, 2 কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে কোরআনের খেদমতের জন্য। ক্যামেরা কম দেয়া মানে আল্লাহর জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলের দাওয়াতও আপনাদের দিয়ে গেলাম। আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, মিডিয়ার বিপক্ষে আমি নই, ইউটিউবের বিপক্ষে আমি নই, বরং আমার মাহফিলে যত ইউটিউবাররা আসে, অন্য মাহফিলে আমি ইউটিউবারদের চেষ্টা করি তাদেরকে খেদমত করার, তাদেরকে খাওয়ানোর, তাদের পকেট খরচ দেওয়ার, যে অন্তত এরা কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে মাহফিল ধরে বেড়ায় দিন প্রচারের স্বার্থে। বলেন ঠিক না বে ঠিক? আমার কথাগুলো শুনেছেন ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ইউটিউবের সাথে, ক্যামেরাম্যানদের সাথে খারাপ আচরণ করা যাবে? যারা মনে করেন যে আমাদের ত্রুটি আছে, আসলে কোনো ত্রুটি নাই। সম্মানিত ভাইয়েরা, তো এখনো তো কই গেল সেই সংসদে মমতাজের গান শোনাবো তো ইনশাআল্লাহ, প্রবাসীদের গান শোনাবো ইনশাআল্লাহ। শুনবেন কারা কারা? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই শুনবেন, শুনবেন। যদি শুনতে চান মাঝে মাঝে একটু পরীক্ষা নিতে হয় যে কতটুকু আন্তরিক আমার প্রতি। না, আমাজা দেয়ার কমিটি দিয়ে দিয়েছে, মাদ্রাসাটা আছে আপনাদেরই মাদ্রাসা, সেই মাদ্রাসার জন্য আমিও ক্যামেরা পার্সনকে বলবো আমিও কিছু শরিক হতে চাই, কারণ এই মাদ্রাসায় ছাত্ররা পড়বে। আল্লাহ চাইলে আমার এই ক্ষুদ্র দান আল্লাহ রাব্বুল আলামিন আমার নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার জন্য 500 টাকা আমি আল্লাহর নবীর ঘরের জন্য দিলাম। আপনাদের পকেটে যার যা আছে, আমার চাদর দিয়ে আগে দিয়ে দেন, যার যা আছে পকেটে, বিড়ি সিগারেট, যা গ্যাস লাইট, দেশের লাইট, সব দেন। আমার গুলাম রব্বানি ভাই বললো, তাই একজন 2 প্যাকেট আকিজ বিড়ি দিয়ে স্যার লিখে দিয়ে, হুজুর আমার এই 2 প্যাকেট আকিজ বিড়ি ছিল, শেষ সম্বল, সকালে না খালি হাগাও হবে না। তাও আমি দিলাম, তবে দাবি আছে একটা। কি দাবি?
এক প্যাকেট আপনি কমিটি দেবেন, আর এক প্যাকেট আপনি টানতি টানতি বাড়ি যাবেন। শয়তান, এক প্যাকেট কমিটি দিতে হবে, এক প্যাকেট খাতি খাতি বাড়ি যাবে। তাড়াতাড়ি যার যা আছে। আর আমার হাতে যদি কেউ দিতে চান 500 1000 টাকার নোট, মা মারা গেছে, একটা শাড়ি এখন আর কেনা লাগে না। আমার চাচা নাম, ওরে আল্লাহ, চাচার নাম কিছু না, সাদ আলী। আল্লাহ আমার চাচা সাদ আলী 1500 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আপনজন যারা কবরে, কবরগুলো ক্ষমা করে দাও। মাদ্রাসা আছে, সিমেন্ট টিমেন্ট যদি দেয় দেবে, রড। আমার সভাপতি 2000 দিলে হবে? 2000 আর সাথে কয় ব্যাগ সিমেন্ট লিখে দেবে সভাপতি? কয় ব্যাগ লিখবে? কয় ব্যাগ লিখবে? 10 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার সভাপতি আরো 10 ব্যাগ সিমেন্ট দিবেন। সভাপতি জনাব জামশেদ আলম খান, উনি 2000 টাকা এবং 10 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও। এই আপনারা উঠে চলে গেলে কিন্তু গান শোনাবো না, মোনাজাত করে চলে যাবো, কারণ আমি কালেকশন করছি আপনার মাদ্রাসার জন্য, ঠিক না ঠিক? কালেকশনের কথা বললেই উঠে চলে যান, তাইলে তো কথা হলো। আমি তো এখন আলোচনায় যাইনি। সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? তো ওই আলোচনা তো একটু করতে হবে, নাই হক আদায় হবে। তা সে আলোচনা পর্যন্ত জাতি দেবেন না। আর একজন মমিন ভাই 500 টাকা, আমার ভাইজানের নাম কি? আব্দুল আজিজ ভাই 1000 টাকার বঙ্গবন্ধুর একটা নোট দান করলে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। আর একজন চাচা নাম কি? আমার মকসেদ, আমার মকসেদ বিশ্বাস না, মকসেদ ভাই মৃধা, মকসেদ মৃধা 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইয়েরা, যাদের মা নাই বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছি, ওই মা বাবার কবরের জন্যে, ওই মা বাবা যেন কবরের সুখে শান্তিতে থাকে, আল্লাহ যেন জান্নাতের বাগান বানান। ওই মায়ের নামে বাবার নামে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন নাকি? 5 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট যদি কেউ দিতে চান, নামটা লিখে দেবেন। আমার মা বোনেদের মধ্যেও যান। রায়হান ভাই না, আমার বাপজান হবে, আব্বাজান। নারায়ে তাকবীর। আমার রায়হান চাচা জিন্দাবাদ জিন্দাবাদ। 20,000 টাকা এই মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের জন্য অথবা বিল্ডিং নির্মাণের জন্য করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, আল্লাহ রুজিতে বারাকা দান করে দাও। ওগো আল্লাহ, পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা চিরজন্মের মতো বিদায় নিয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। নাম কি? আব্দুল সালাম ভাই 1500 টাকা আল্লাহ দান করলো, দানকে কবুল করে নাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, আল্লাহ স্ত্রী পুত্র সন্তান সন্ততিদেরকে কবুল করে নাও। ওগো আমার